বগুড়ার গাবতলী উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রশ্নপত্র বিক্রির অভিযোগে প্রকাশিত সংবাদটি মূলত ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে। সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত ও ফটোকপির ব্যয় বিদ্যালয়ের স্লিপ ফান্ড বা আনুষঙ্গিক খাত থেকেই বহন করার বিধান রয়েছে। এ ব্যয় নিয়ে বিভ্রান্তির জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র বিক্রি অভিযোগ ছড়িয়ে পড়ে। শিক্ষা অফিস সূত্রে জানানো হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছে প্রশ্নপত্র বিক্রির নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। প্রশ্নপত্রের জন্য আমাদের নির্দেশনা হলো যে পরীক্ষার ফি ছাত্রদের থেকে নেওয়া যাবে না, এটা ওই স্লিপ যে ফান্ড আছে সেখান থেকে এটা খরচ করতে হবে। আমরা সেই আলোকে আমরা সেটাই করি। 2023 সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে অভিভাবকের কাছ থেকে পরীক্ষার ফি নিতে নিষেধ করেন এবং তারপর থেকে আমাদেরকে সরকারি যে স্লিপ ফান্ড থেকে আমাদের বরাদ্দ দেওয়া হয়, সেখান থেকে আমরা সেই কোর্সের টাকাটা আমরা সমন্বয় করে থাকি। স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা কোনো পরীক্ষার ফি নিই না। সর্বশেষ যে নীতিমালা 2023 সালে হয়েছিল, সেই নীতিমালার আলোকে যে এই পরীক্ষার ফিস না নিয়ে পরীক্ষা বাবদ যে খরচগুলো হয়, এই টাকা আমাদের হেড স্যার স্লিপ ফান্ড থেকে সমন্বয় করেন। টিও স্যারের নির্দেশে আমরা কোনো প্রশ্নপত্রের জন্য কোনো পরীক্ষা ফি আদায় করা হয়নি। আমরা টিও স্যারকে স্লিপ ফান্ড থেকে আমাদের সমন্বয় করে টিও স্যারকে আমরা প্রশ্নপত্র ওখান থেকে সংগ্রহ করি, কিন্তু এই জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না। আমাদের পরীক্ষা ফান্ডের টাকা ছাত্রদের কাছ থেকে নেওয়ার কোনো সরকারি নির্দেশনা নাই এবং কোনো শিক্ষক তার ব্যক্তিগত পকেট থেকে টাকা দেওয়ারও কোনো নির্দেশনা নাই। সাধারণত সরকার 2023 সালের সেপ্টেম্বর মাসে এই স্লিপের টাকা থেকে পরীক্ষার ফিস নির্ধারণ করে একটা পরীক্ষা পরিচালনা কমিটি, পূর্বেকার পরীক্ষার পরিচালনা কমিটি যেটা ছিল, সেটাকে বাতিল করে এই পরীক্ষাটা সম্পূর্ণরূপে স্লিপ ফান্ডের মাধ্যমে নিয়ে আসা হয় এবং এই পরীক্ষা যাতে শিক্ষকদের সক্ষমতা অর্জনে সক্ষম হয়, এই জন্যে সরকার এই সক্ষমতা অর্জনের জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখে। এক্ষেত্রে সকল শিক্ষক মতামত ব্যক্ত করেন যে স্যার, আমরা একসাথে পরীক্ষা নিব, আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। তারা একটা রেজুলেশন আমাকে করে দেয়, স্বাক্ষর করে সবাই, সকল শিক্ষক এখানে স্বাক্ষর নিশ্চিত করে আমাকে বলে যে স্যার আপনি রেজুলেশন করেন। তা আমি পরীক্ষার ফান্ডের কথা জিজ্ঞাসা করি যে এই ফান্ড কিন্তু অবশ্যই স্লিপ ফান্ডের থেকে হবে, আপনার ব্যক্তিগত কোনো ফান্ডের থেকে না। স্লিপের টাকা যেহেতু সরকার দিয়েছে, আমরা যখন আপনাকে স্লিপের টাকা হাতে দেব তখন ওখান থেকে টাকা কেটে রেজিস্টারে লিপিবদ্ধ করবেন আপনার কত টাকা খরচ হয়েছে এবং ভাউচার আকারে ওটা আমাদের কাছে জমা দিবেন। এবং আমাকে বলা হয়েছে পরীক্ষার ফি কত নির্ধারণ করা হবে। শিক্ষকরা বলেছে পরীক্ষার ফি স্যার আপনার সেন্ট্রালি করলে আমাদেরকে সবাই মিলে একসাথে করব, আমাদের 10 টাকার বেশি লাগবে না, 10 টাকা হলে আমরা পরীক্ষা নিতে পারবো। তাই এখানে কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম পরিলক্ষিত হয় নাই।